অনেক দিন ধরেই আপনারা রিকোয়েস্ট করতেছিলেন যে ময়মনসিংহ পার্কের সকালবেলা যে বাজারটা আছে এই বাজারটা নিয়ে একটা ভিডিও করার লাগে। তো আসলে হয়েছে কি, আমি নিজেও খুবই আলস্য লোক, রাত্রেবেলা ঘুমাই অনেক দেরিতে এবং সকালে উঠতে গেলে আপনার সজাগ পাই না। তো আজকে হঠাৎ করে সময় সুযোগ মিলে গেল, তাই ভাবলাম যে একটু ঘুরে আসি। তো চলুন বাজারটা আপনাদের সঙ্গে নিয়ে একটু দেখানোর চেষ্টা করি। কীভাবে বিক্রি করেন দিদি? 10 টাকা পিস। হ্যাঁ, ও ভাগা, 10 টাকা ভাগা। 10 টাকা ভাগায় মূলত এই ধরনের ফুলগুলো বিক্রি হচ্ছে। তো আসলে সকালবেলা দেখলাম যে ফুলের দোকানগুলোতে প্রচুর পরিমাণে ভিড়। আসলে এই ফুলগুলো দিয়ে কি হয় বা কি কাজে আসে সেটা আমার জানা নাই। যদি কারো জানা থাকে একটু কমেন্ট করে জানাবেন। তো বিভিন্ন ধরনের শাক, দুধ এগুলো আপনারা দেখতে পাচ্ছেন এবং এই পাশটা দিয়েও দেখলাম যে জবা ফুল এবং আরও বিভিন্ন ধরনের ফুল এখানে ছিল। মোটামুটিভাবে ফুলের সমারোহ। তো এই যে ফুলগুলো যেগুলো ভাগা দিয়ে রাখছে এবং অনেককে দেখলাম যে কেনার ব্যাপক আগ্রহ দেখাচ্ছে। কি আম ভাই, এটা কত কেজি? কত? তোমার কোয়ালিটি ভালো না? না, নরম, অনেকগুলো নরম নরম লাগতেছে। ময়মনসিংহের ভাষাটার আসলে কোনো ঠিক ঠিকানা পাইলাম না। এক এক জায়গায় এক এক রকম, মানে শহরের দিকে গেলে দেখবেন যে পাইলাম, খাইলাম, লইলাম, দিলাম, এই ধরনের ভাষা। এবং একটু পাশে যেমন ফুলবাইরা, মুক্তাগাছা এই সমস্ত এলাকায় গেলে আপনি দেখবেন যে বলবে যে তারা বাইরে গিয়ে খায়া যান, আহুন, বহুন, আইসুন, মানে এই ধরনের ভাষা। তো সব কিছু মিলে মিশ্র ভাষা, যে ভাষাগুলো আসলে খুব ভালো লাগে। আর এই যে বাজারটা, যেখানে হরেক ধরনের মাছ দেখতে পাচ্ছেন, পাঙ্কাশ মাছ এবং এই পাশে আছে আপনার কই মাছ এবং ব্রহ্মপুত্র নদীর কাছে হওয়াতে নদীর বিভিন্ন মাছ, টাটকা মাছগুলো কিন্তু এখানে ভালোই পাওয়া যাচ্ছে, যেটা মোটামুটি দেখতে পেলাম। এবং ছোটো মাছের সমারোহ প্রচুর পরিমাণে, বিভিন্ন আইটেমের ছোটো মাছগুলো যেগুলো অন্য অন্য বাজারে মানে তেমন একটা দেখা যায় না। মামা এটা কীভাবে বললা? 500 কেজি। আর এটা কত? মামা এটা কত করে? চিংড়ি মাছ, চিংড়ি দাম, চিংড়ি দেখে নেবেন মামা। আর এটা কত? এটা এটা 200 টাকা। দেশি না, হাইব্রিড? হাইব্রিড দাদা কত কত করে? কম না? এই বাজারটাতে যে বিষয়টা আমার চোখে পড়লো, মানে মোটামুটিভাবে মহিলাদের আনাগোনাটা একটু বেশি, বিশেষ করে শহরের পুরুষজন তারা একটু দেখা যায় সারাদিন কাজকর্ম করার পরে রাত্রে যখন ঘুমায়, এখন তো অনেকেই বেলা করে ঘুম থেকে উঠে, কারণ হচ্ছে রাত্রেবেলা মোবাইল চালায়, অনেকে ফেসবুক চালায়, ইউটিউব চালায়, এগুলো করে কিন্তু সবাই দেখা যায় একটু ঘুম থেকে দেরিতে ওঠে। আর এই ফাঁকে আমাদের ভাবিরা বা বৌদিরা বা আমাদের মায়েরা তারা কিন্তু এই বাজারগুলোতে আসে। মূলত হচ্ছে মেয়েদের জন্য, মহিলাদের জন্য এই বাজারটা জমজমাট থাকে। দেখা যায় কি যে তারা হয়তো বা দামাদামি করতে পারে, একটা সহজ ব্যাপার। এবং সকালবেলা হাঁটতে বেরোলো, হাঁটাটাও হলো এবং বাজারটাও করা হলো, প্রতিদিন নেওয়া যাচ্ছে। আর এখানে যে জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে, মোটামুটিভাবে তরকারিগুলো দাম একটু বেশি হলেও এখন তো সব কিছুরই দাম, সব জায়গায় দাম, কিন্তু জিনিসগুলো একটু ফ্রেশ আছে, ফ্রেশ একটা ভাব আছে। এখানে দেশি মুরগি থেকে শুরু করে পাকিস্তানি মুরগি, কক মুরগি, সব ধরনের মুরগি আছে এবং পাশে দেখলাম যে আপনার খাসির মাংস, গরুর মাংস এগুলো আছে। তো মোটামুটিভাবে এই বাজারটা কিন্তু সকালবেলা জমজমাট। তো আমি অনেক সকালে গেছিলাম, ওই সময় দেখছি যে ভালো একটা জমজমাট লোকজন ছিল। আর ওনারা বলতেছিল যে আরও যত বেলা গড়াবে, মানে 9টা-10টার দিকে বাজারটা আরও জমজমাট হবে। তো এই যে ফ্রেশ একেবারে টাটকা এইগুলো সবজিগুলো, এগুলো দেখে আসলে যে কারোর কিন্তু আপনার কি বলে যে চোখের নজর কাড়বে। আর দেশি ডিম পাওয়া যাচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছেন যে সবজিগুলো, সবগুলো কিন্তু টাটকা।
মুরব্বী এটা কি চাউল নাকি? চাউল এভাবে কি 1 কেজি করে? 1 কেজি। কোনটা কি চাউল? এটা কি এটা হলো গাঞ্জিয়া, গাঞ্জিয়া বাতের চাউল? বাতের চাউল 80 টাকা। আর এটা হলো নাদির চাল, 80 টাকা 1 কেজি। এটা তো না দিচ্ছে না। নাদির চাল বাতের চাল, এটা কত? এটা হলো 70 টাকা। আর এটা হলো রাতা গুঁড়ো, এটা হলো 140 টাকা। আর এটা কি? এটা এটা হলো আটা, লাল আটা। আটা ভাঙানো আটা। হ্যাঁ, লাল আটা। এটা কত 1 কেজি? 1 কেজি 70 টাকা। তাহলে আপনার সব পিওর জিনিস না, অরিজিনাল। ব্রহ্মপুত্র নদের একেবারে পার ঘেঁষে মূলত হচ্ছে বাজারটা, যেটা হচ্ছে শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালার পার্শ্ববর্তী পাশে, এবং একেবারে ময়মনসিংহ সার্কিট হাউস মাঠের ঠিক নিচের সাইড দিয়ে। এবং এটাকে বলা হয়ে থাকে কাচিজুলি পার্ক, আবার কেউ কেউ বলেন জয়নুল আবেদিন উদ্যান, আবার কেউ কেউ বলেন ময়মনসিংহ পার্ক।